আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Itel S23 এর একটা বক্স আমার হাতে রয়েছে এন্ড এই ফোনটা কিন্তু মাচ অ্যাওয়াইটেড ফোন বিকজ অফ আমি যদি আপনাদেরকে বলি ইনফিনিক্স তাদের হট 30i লঞ্চ করে দিয়েছে 12,000 টাকায়, যেটা অনেক ইমপ্রেসিভ ফোন ছিল। সিম্ফনি Z60 লঞ্চ হয়েছে 10,499 টাকায়, ওইটা তো জাস্ট মাইন্ড ব্লোয়িং ফোন ছিল, বাট সেইটাতে বেশ কিছু ইস্যু কিন্তু দেখা দিচ্ছে। সো সবাই এখন আইটেলের দিকেই তাকিয়েছিল যে আইটেল এখন নতুন কি আনবে এন্ড আইটেল জাস্ট বুম করে দিয়েছে ভাই। সিরিয়াসলি আইটেল লঞ্চ করে দিয়েছে S23। সিরিয়াসলি তারা এই ফোনটাতে এমন জিনিস দিয়েছে যেটা এই বাজেটে আসলে অনেক রেয়ার দেখা যায়, যেটা আমরা Z60 তে অনেকটা দেখেছি, কিন্তু ওইটাতে অনেক ইস্যু বর্তমানে দেখা যাচ্ছে, গরম হয়ে যাওয়া, ওয়াইফাই ভালো না চলা, আরও অনেক ইস্যু। বাট এই ফোনটা কি ওই রকম কিছু আছে কিনা? আর সব তো ভালো দিক হয় না, কিছু খারাপ দিকও খুঁটিয়ে বাইর করতে হবে, কারণ যেহেতু আমি রিভিউয়ার, খারাপ জিনিস না বললে মানুষ আবার বলবে যে পেজ রিভিউ করতেছি। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মলবাড়ি। তো চলুন শুরু করা যাক। সো এই সুন্দর বক্স যদি প্রথমে আপনারা খোলেন তাহলে এই সুন্দর ফোনটা পেয়ে যাবেন। তার ঠিক নিচে নামলে আপনারা একটা সিম এজেক্টর টুল এন্ড একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। তার ঠিক নিচে নামলে আপনারা একটা হার্ড কেস পেয়ে যাবেন এন্ড হার্ড কেসটা কিন্তু আসলে একটু শক্ত ছিল, সাইডগুলো কাট করা, বাট দেখতে ভালো লাগছিল। ইভেন আপনারা যখন ফোনের সাথে ইউজ করবেন সেটা কিন্তু দেখতে খারাপ লাগে না, প্রিমিয়াম ফিল হয়। এইটা সাইডে রেখে আরেকটু নিচে নামলে আপনারা পেয়ে যাবেন সিগনেচার রেড কালারে একটা হেডফোন আইটেলের পক্ষ থেকে, তার সাথে একটা Type-C কেবল পেয়ে যাবেন এবং একটা 10 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন। সো এগুলো সাইডে রেখে যদি আমরা এবার ফোনটা নিয়ে কথা বলি, আর ফোনটার ডিজাইন প্রথমে আপনাদের মন ছুঁয়ে যাবে। অনেক পিছনে সিম্পল একটা ডিজাইন দেওয়া হয়েছে, একদম সিম্পল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, কোনো প্রকার প্যাটার্ন এখানে শো করে না। গ্লসি লুক দেওয়া আছে, বাট এত বেশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না, সেইটা একটা বেটার থিং। আই থিঙ্ক এটা সাদা কালার থেকে ফিঙ্গারপ্রিন্টটা দেখা যায় না, বাট ব্ল্যাক কালারে একটু বেশি হয়তো ফিঙ্গারপ্রিন্টটা অ্যাট্রাক্ট করবে আপনাদের। আর এই ফোনটার ব্যাক সাইডে কিন্তু কালারও চেঞ্জ হয় সূর্যে গেলে, সো সেইটাও কিন্তু একটু ইমপ্রেসিভ জিনিস, কিন্তু সূর্য থেকে চলে আসলে আবার অটোমেটিক্যালি আগের মতোই হয়ে যায়। সো এটা অনেক বড় ফিচার, আমি বলবো না। এছাড়া ক্যামেরা কাট আউটটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। একটা সার্কেলের মধ্যে তারা 4টা ক্যামেরার মতো অপশন দিয়েছে, যেখানে 2টা ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট এন্ড আরেকটা হুদাই দিছে, জাস্ট ডিজাইন বাড়ানোর জন্য আর কি। এছাড়া ফোনটার আশেপাশে নজর দেওয়ার আগে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার কে চৌধুরী মার্কেটের মোবাইল হাট শোরুমটিকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। মোবাইল বাড়ির মতো মোবাইল হাটও কিন্তু অনেক স্বনামধন্য একটা মোবাইল শপ গাজীপুরের, আপনারা ডেফিনেটলি সেখান থেকে ফোন নিতে পারেন। যদি এই ফোনটা সেখান থেকে পারচেস করেন তাহলে ক্যাশব্যাকের পাশাপাশি আপনারা কিন্তু বেশ কিছু গিফট অফার পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিব, এখনই যোগাযোগ করতে পারেন। সো নিচের দিকে ফোনটাতে আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 10,500 টাকায় আপনারা সি পোর্ট পাচ্ছেন, কিন্তু ব্যাড নিউজ হচ্ছে এই Type-C পোর্টে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। যাই হোক, ওইটা আমরা ব্যাটারি সেকশনে আলোচনা করব। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক, ইউ নো হোয়াট। সো রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। আমি যতবারই আঙুল ছুঁয়েছি আনলক হয়ে গেছে এন্ড অ্যাকুরেটও কিন্তু এটা অনেক মোটামুটি ভালো ফাস্ট ছিল এই বাজেটে। সো ওইটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এছাড়া আপনারা লেফট সাইডে পাচ্ছেন একটা কমপ্লিট সিম ট্রে, যেখানে 2টা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। 1 টেরাবাইট পর্যন্ত এখানে এক্সটেন্ড করে নিতে পারবেন কিন্তু আপনারা। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। সো অনেক ভালো দিক বললাম, এবার একটু খারাপ দিকে আসি। এটা ডিসপ্লে নিয়ে কথা বলি। হ্যাঁ, এইটার এত সুন্দর ডিজাইন দেওয়ার পিছনে মেন রিজন হচ্ছে তারা ডিসপ্লেতে খানিকটা কস্ট কাটিং করেছে। ডিসপ্লেটা ওয়েল ব্রাইট আমার কাছে মনে হয় নাই। ইনডোরে আপনাদের ফিল না হলেও আউটডোরে কিন্তু এটা আপনাদের অবশ্যই ফিল হবে। যখনই আমি এই ফোনটার সাথে অন্য কোনো ফোন দেখছিলাম, লাইক ধরেন হট 30i অথবা অন্য এই বাজেটের ফোন, সেগুলোর কিন্তু ব্রাইটনেস লেভেল আমার কাছে এটার থেকে একটু বেশি মনে হয়েছে। সো আউটডোর ভিজিবিলিটিতে একটু প্রবলেমে মেবি আপনাদের পড়তে হতে পারে Itel S23 তে। বাট এছাড়া 6.6 ইঞ্চির ডিসপ্লেটা HD প্লাস রেজুলেশনের, আর এখানে PPI কিন্তু পাচ্ছেন 267। এছাড়া IPS LCD এই ডিসপ্লেতে আপনারা কিন্তু 90 Hz এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, এন্ড এইটা কিন্তু অনেক ভালো কাজ করে এই ফোনটাতে। 90 Hz এর জন্য আপনাদের স্ক্রলিং এতটা স্মুথ মনে হবে, এতটা ফাস্ট মনে হবে, আপনাদের মনে হবে না যে আপনি 10,500 টাকা একটা ফোন ইউজ করছেন। একটা 10,500
টাকার ফোন যখন আপনি ইউজ করবেন আপনার কাছে একটু ল্যাগি ফিল হবে বা এত বেশি স্পিড মনে হবে না, আপনারা যখন কোনো কিছু স্ক্রল করবেন এত জোরে যাবে না বা এত স্মুথভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হবে না, বাট এইটাতে সেগুলো হচ্ছিল। সেটা দেখে আমার কাছে ডেফিনেটলি ভালো লাগছে অ্যান্ড আই হোপ আপনাদের কাছেও সেটা ভালো লাগবে। কিন্তু ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি আমার কাছে এতটা পছন্দ হয় নাই। নচ ডিসপ্লে দিয়েছে, এই প্রাইসে নচ ডিসপ্লে কমপ্লেন করার মতো না, কিন্তু সিম্ফনিতে আপনারা পাঞ্চল পাচ্ছিলেন, ওইটা নিয়ে আমি এতটা কথা বলতে চাচ্ছি না। এছাড়া এটার চিন অ্যান্ড ব্যাজেল যদি কথা বলি তাহলে নিচের দিকে হালকা চিন আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা এই বাজেটে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। এছাড়া যদি আমরা ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি তাহলে এইখানে আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড এইটার যে এক্সপিরিয়েন্স ছিল ইউআই এর সেটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, আমি খারাপ বলবো না। হালকা পাতলা ব্লটওয়্যার কিন্তু এখানে আছে, বাট সেগুলো আপনারা আনইনস্টল করে দিতে পারবেন। এছাড়া এইটার যেই পারফরমেন্স বা এটার যেই ইউজার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর 90 হার্জের কারণে যেহেতু স্মুথ ফিল হচ্ছিল, সো সেইগুলোও কিন্তু আপনাদের ভালো লাগবে। ওভারঅল যেই এক্সপিরিয়েন্সের কথাটা আমি বোঝাতে যাচ্ছি আপনাদেরকে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাদেরকে হতাশ করবে না, ইভেন আপনাদের হতাশ করবে না এটার পারফরমেন্স সেকশন। সিরিয়াসলি এই বাজেটের একটা ফোনে 2 লাখের উপরে অন্তত বেঞ্চমার্ক স্কোর, এটা আসলেই ঈর্ষণীয়। যেখানে হট 30i-তে 1,30,000 স্কোর করে 12,000 টাকার ফোন, ইভেন 14-15,000 টাকার ফোন অনেক সময় 2 লাখ স্কোর করে না, বাট এইটা কিন্তু করে। অ্যান্ড শুধু যে আন্তত বেঞ্চমার্ক স্কোর করে তা না, এইটা দিয়ে আপনারা খুব ভালো গেমিং করতে পারবেন। সো যারা 10-11-এর মধ্যে একটা ভালো গেমিং ফোন খুঁজছিলেন, আপনাদের জন্য হয়তো একটা ভালো ফোন অলরেডি মার্কেটে এসে গেছে। কিন্তু এখন আমি ডিরেক্টলি আপনাদেরকে এইটা রিকমেন্ড কেন করব না সেটা আমি বলি। আমি সিম্ফনি Z60 ডিরেক্টলি রিকমেন্ড করেছিলাম আপনাদেরকে, কারণ এর পারফরমেন্স সেকশন থেকে শুরু করে সবকিছুই ভালো ছিল অন পেপার অ্যান্ড আমি যতদিন ইউজ করেছি মোটামুটি ভালোই আমার কাছে লেগেছে। কিন্তু কিছুদিন পর সেটাতে গরম হওয়ার ইস্যুটা চলে আসছিল, ওয়াইফাই ইস্যুটা চলে আসছিল, সো অনেকগুলো ইস্যুর কমেন্ট কিন্তু আমি পেয়েছি। সো এই জন্য আমি ডিরেক্ট আপনাদেরকে এইটা রিকমেন্ড করছি না। এখন আরো কিছুদিন আমি ইউজ করার পর আপনাদের করতে পারি, বাট এখন অব্দি দেখে যেটা মনে হচ্ছে এটা কিন্তু একটা ভালো ফোন অ্যান্ড ভালো পারফরমেন্সের ফোন। আমি অনেকক্ষণ এটাতে ফ্রি ফায়ার খেলেছি অ্যান্ড ফ্রি ফায়ার তো ধুমায়া খেলা যাচ্ছিল ভাই, কোনো প্রকার ফ্রেম ড্রপ, কোনো প্রকার ল্যাগ কিচ্ছু ছিল না। ইভেন যেই গ্রাফিক্স কোয়ালিটি সেটাও কিন্তু ভালো ছিল। এছাড়াও এইটাতে আমি কিন্তু সাবওয়ে সার্ফাস খেলেছি, সাবওয়ে সার্ফাস তো একদম ছোটখাটো গেম, সেগুলো তো ইজিলি চলে যাবে। এটাতে আমি স্ম্যাশ হিটও খেলেছি অ্যান্ড স্ম্যাশ হিটেরও যেই গ্রাফিক্সগুলো অ্যান্ড গ্লাসের যেই ভাঙচুরগুলো সেগুলো কিন্তু খুব ভালো হচ্ছিল। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এইটার পারফরমেন্স সেকশন আপনার কাছে কেমন মনে হয়েছে। বাট পারফরমেন্স সেকশনে আমি এটাকে টপ নচ বলবো ইন দিস বাজেট রেঞ্জ যদি আমি কম্পেয়ার করি। কিন্তু প্রসেসরের নামটাই তো বলা হইলো না, এখানে আপনার ইউনিসকের টাইগার সিরিজের T606 এই প্রসেসরটি পাচ্ছেন। এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট। সো এবার আছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে রেয়ারে আপনারা 2টা ক্যামেরা পাচ্ছেন, যার মেন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল। এক্সট্রা যে ক্যামেরা ওই এআই লেন্সের কথা আমরা বাদ দিচ্ছি, বাট 50 মেগাপিক্সেল দিয়ে আপনারা বেশ কিছু ভালো ছবি পেয়ে যাবেন। ইনডোরে আপনারা ভালো ছবি তো পাবেনই, লো লাইটে মোটামুটি ভালো ছবি, বাট সেখানে কিছু নয়েজের দেখা আপনারা পাবেন যখন আপনারা ইনডোরে ক্যাপচার করবেন। বাট যখন আপনারা আউটডোরে যাবেন, আউটডোরে পিকচার কোয়ালিটি কিন্তু ভালো ছিল। আউটডোরে আপনারা অনেক ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন, ক্লিয়ারেন্স ভালো আসবে, শার্পনেস ভালো আসবে, হোয়াইট ব্যালেন্সে খানিকটা এদিক সেদিক হলেও ওভারঅল আপনাদের কিন্তু ছবিগুলো ভালো লাগবে অ্যান্ড পছন্দ হবে। আমি বেশ কিছু পিকচার শেয়ার করছি, আপনারা দেখতে পারেন। ইভেন এটার যে ফ্রন্ট ক্যামেরা সেটাও কিন্তু 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, সেটা দিয়েও ভালো ভালো ছবিগুলো কিন্তু ক্যাপচার করা যাচ্ছিল। এই বাজেটে 5 মেগাপিক্সেলের চেয়ে তো অন্তত 8 মেগাপিক্সেল বেটার, কারণ আইটেল এর আগের ফোনগুলোতে 5 মেগাপিক্সেল দিচ্ছিল এই বাজেটে। সো আইটেল এবার একটা বিগ জাম্প কিন্তু এখানে দিয়েছে, কারণ আইটেলের আগের ফোনগুলো যদি দেখেন সেখানে কিন্তু প্রসেসর এতটা ভালো হতো না, ক্যামেরা এতটা ভালো হতো না, বাট এখন কিন্তু তারা এই সব দিকেও ফোকাস করেছে। আর ডিজাইন তো মাশাআল্লাহ। এছাড়া ফোনটাতে আপনারা 4GB র্যাম পাচ্ছেন, 128GB রোম পাচ্ছেন, আর এইটারই আরেকটা 8GBর ভেরিয়েন্টও মার্কেটে আসবে 8/128, সেটা হয়তো 12,500 টাকায় লঞ্চ হয়েছে, বাট সেটা এখনো মার্কেটে পাওয়া যাচ্ছে না, হয়তো কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। সো এবার আসা যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে বক্সে, যেটা দিয়ে চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগছিল। সো চার্জিং টাইমটা একটু বেশি, বাট যদি আপনারা একবার ফুল চার্জ করেন প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন। সো সেই দিক থেকে আপনাদের প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এই বাজেটে আর কত কিছু চান আপনি। সো অ্যাট দ্য এন্ড যদি আমি এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক শেয়ার করি, তাহলে পজিটিভ এটার ডিজাইন, পজিটিভ এটার
ব্যাক ক্যামেরা অ্যান্ড পজিটিভ এটার পারফরমেন্স সেকশন। নেগেটিভের কথা বললে এটা ডিসপ্লেটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো, ডিসপ্লেতে আরেকটু ভালো ব্রাইটনেস অ্যাড করতে পারতো, তার সাথে ফাস্ট চার্জিং থাকলে মন্দ হতো না। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন অ্যান্ড আপনারা আপনাদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। ইভেন আমি কিন্তু এই ফোনটার সাথে ইনফিনিক্স হট 30i এর একটা স্পিড টেস্ট করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।